নিজেকে আড়ালে রেখেই অসহায় মানুষের হাতে তুলে দেন নগদ টাকা কিংবা কোনো উপহার। সাহায্যের সময় একবারের জন্য দেখা যায় না যার চেহারা, তিনি হলেন মানবতার ফেরিওয়ালা ফিরোজ হাসান। মানবিক সেবাকেই জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন হেলমেট পরা এই মানুষটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই তাকে চেনেন ফ্রি মোশন ফিরোজ কিংবা ফিরোজ হাসান নামে। কোনো অসহায় মানুষের সামনে এসে হঠাৎ করে এই বাইক নিয়ে হাজির হন তিনি। তারপর সেই সুবিধা বঞ্চিত মানুষটির সাথে আন্তরিকতার সাথে কথা বলতে শুরু করেন, বুঝতে চেষ্টা করেন তার অবস্থা। এক পর্যায়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন ফিরোজ, আর এই পুরো ব্যাপারটা ভিডিওতে ধারণ করেন, শেয়ার করেন ফেসবুক, ইউটিউবে। সেই ভিডিওগুলো দেখলে চোখের কোণে পানি জমে যায়। কখনো তাকে দেখা যায় রাস্তার ফুটপাতে অল্প পুঁজি নিয়ে বিক্রয় করতে বসা কোনো ব্যক্তিকে প্রয়োজন না থাকা সত্ত্বেও সবগুলোই কেনার ছলে তার হাতে ধরিয়ে দেন কয়েক হাজার টাকা। আবার কখনো তিনি কিনে নেন পথ শিশুদের কাছ থেকে ফুল। 10 টাকা কিংবা 20 টাকা মূল্যে সেই ফুলের বিনিময়ে মানিব্যাগ থেকে বের করে দেন 500 থেকে 1000 টাকার কয়েকটি নোট। কখনো আবার দেখা যায় কাউকে স্বাবলম্বী হওয়ার জন্য কিংবা ব্যবসাকে বড় করার জন্য হাতে তুলে দিচ্ছেন হাজার হাজার টাকা। মূলত পথ শিশু থেকে শুরু করে সমাজের গরিব অসহায়দের কাছে ফিরোজ হাসান এখন স্বপ্ন পূরণের নায়ক। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তার মাধ্যমে পানি দুর্গতদের পাশে দাঁড়ান। এভাবে একের পর এক মানবিক কাজ করে সকলের নজরে আসেন ফ্রি মোশন খ্যাত এই তরুণ। পাশাপাশি অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা। পর্দার আড়ালে থাকা এই মানুষটির চেহারা অবশ্য খুব কম মানুষই দেখেছেন। এমনকি কোনো ভক্তের সেলফির আবদার মেটাতে চাইলেও খুলতে চান না তার মাথার হেলমেট। তিনি মনে করেন মানবতা নিয়ে কাজ করার জন্য ক্যামেরার সামনে আসা গুরুত্বপূর্ণ নয়, গোপনে দান করা সবচেয়ে উত্তম। কতটা উদার মনের মানুষ হলে এভাবে দিনের পর দিন নিজেকে আড়ালে রেখে অসহায় মানুষদের সাহায্য করা যায়। ফিরোজ হাসান ছোটবেলা থেকেই ভ্রমণ করতে পছন্দ করেন। যখন ইচ্ছে হয় বাইক নিয়ে ছুটে চলেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ভ্রমণকালে আসা যাওয়ার মাঝে কোনো গরিব, পথচারী কিংবা সুবিধা বঞ্চিত কোনো মানুষ চোখে পড়লে তাদের সাহায্য করতে নিজের বিবেকবোধ থেকেই, মানবিক চেতনা থেকেই অসহায়দের পাশে আগে গিয়ে দাঁড়ান। অবশ্য প্রথম দিকে ভিডিও ধারণ করার কোনো ইচ্ছে ছিল না। এরপর ভাবলেন যদি এই কাজগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় তাহলে হয়তো অনেকেই তা দেখে উৎসাহিত হতে পারে এবং এই ধরনের আরও মহৎ কাজ করতে পারে। সেই থেকে ফিরোজ হাসান অসহায়দের সাহায্য করার দৃশ্যগুলো ভিডিও ধারণ করা শুরু করেন, যার শুরুটা হয়েছিল 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে। ফিরোজ তার সকল কাজকেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরেন। গোটা বিশ্বের সামনে তার ভিডিও তৈরির উদ্দেশ্যও লোক দেখানো নয়, বরং মানবিক কাজে মানুষকে উৎসাহিত করা। ফিরোজ হাসান বলেন, যখন কোনো অসহায় মানুষকে সহযোগিতা করতে পারি তখন তাদের মুখের হাসি আমাকে অন্যরকম এক প্রশান্তি দেয়। এর কোনো বিনিময় হয় না। আমি যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করি। তাছাড়া ভিডিওর মাধ্যমে মানুষকে উৎসাহিত করার চেষ্টা করছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজ আপনারাও করতে পারেন। মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করেন তিনি। প্রিয় দর্শক, আসুন আমরাও এই ব্যক্তির মতো নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াই।